আসসালামু আলাইকুম বন্ধুরা, শুনছেন গল্প কথা বাই রাবেয়া রাবু। আজ আপনাদের জন্য রয়েছে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দেনা পাওনা, একাদশ পর্ব। গরুর গাড়ির নিচে চাদর মুড়ি দিয়া গাড়োয়ান শুইয়াছিল। সে ষোড়শীর পায়ের শব্দ অনুভবে বুঝিয়া কহিল, মা, শৈবাল দিঘি তো 10-12 ক্রোশের পথ, একটু রাত থাকতে বার না হলে পৌঁছতে কাল প্রহর বেলা উতরে যাবেই। ষোড়শী বলিল, আচ্ছা তাই হবে। কয়েক পথ অগ্রসর হইয়া আসিয়া কহিল, কোথায় যাচ্ছি বোধ করি শুনতে পেলেন? জীবনানন্দ কহিল, পেলাম বইকি। ষোড়শী কহিল, বেশি দূরে নয়, আপনার আক্রোশ এ পথটুকু অনায়াসে খুঁজে বার করতে পারবেন। কিন্তু তোমার উপর আক্রোশ তো আমার নেই। ঘর খুলিয়া ষোড়শী প্রবেশ করিল, কহিল, আমার একটি মাত্র কম্বল গাড়িতে পাতা, আপনাকে বসতে দিই এমন কিচ্ছু নেই। নির্মলবাবু হলে আঁচল বিছিয়ে দিতাম, কিন্তু আপনাকে তো তা মানাবে না। এই বলিয়া সে মুচকিয়ে একটু হাসিয়া ঘরের কোণ হইতে একখানি কুশাসন গ্রহণ করিয়া মেজের উপর পাতিয়া দিয়ে বলিল, যদি অপরাধ না নেন তো। জীবনানন্দ নিঃশব্দে উপবেশন করিয়া নীরব হইয়াই রহিল। এত বড় শ্লেষের উত্তর না পাইয়া ষোড়শী মনে মনে বিস্মিত হইল। প্রদীপের আলো অতিশয় ক্ষীণ হইয়া আসিয়াছিল। ষোড়শী উজ্জ্বল করিয়া দিয়া সেটা হাতে করিয়া জীবনানন্দের মুখের কাছে আনিয়া মুহূর্তকাল স্থিরভাবে থাকিয়া কহিল, কি ভাবছেন বলুন তো? আমার ভাবনার কি অন্ত আছে? অন্ত না থাকে আদি তো আছে, তাই বলুন। জীবনানন্দ মাথা নাড়িয়া কহিল, না, তাও নেই। যার অন্ত নেই তার আদিও থাকে না। ষোড়শীর মুখে আসিয়া পড়িল, ও সকল কেবল দর্শনশাস্ত্রের বুলি, শুধু বাক্য, ও লইয়া সংসার চলে না। কিন্তু জীবনানন্দের মুখ দেখিয়া তাহার নিজের মুখের স্বর বাহির হইল না। মনে মনে সে সত্যি বিস্ময়াপন্ন হইয়া অনুভব করিল, একটা কেবল সুচতুর উত্তর দিবার জন্যই এ কথা আজ সে বলে নাই। এ লইয়া আর বাদানুবাদ করিতে সে চাহে না। যাহাকে একান্তই নিষ্ফল বলিয়া বুঝিয়াছে, সে লইয়া আর তর্ক কেন? সেইখানে চুপ করিয়া কিছুক্ষণ বসিয়া থাকিয়া ষোড়শী উঠিয়া গিয়া প্রদীপ রাখিয়া হাত ধুইল, কহিল, আমার একটা অনুরোধ রাখবেন? কি? এই ঘরে একদিন আমার কাছে আপনি চেয়ে খেয়েছিলেন, আজ তেমনি আমার চাওয়ায় আপনাকে খেতে হবে। দাও, খিদেও পেয়েছি। সে জানি, আমরা পুরুষ মানুষের মুখের পানে চাইলেই টের পাই। বলিয়া ষোড়শী জল হাতে মুছিয়া লইয়া সামনেই ঠাই করিয়া দিল। দেবীর প্রসাদ আজ ছিল না, কিন্তু প্রজারা আজ তাহাকে অনেক কিছু দিয়ে গিয়াছিল। তাহাই পাতায় করিয়া সাজাইয়া আনিতে ষোড়শী রান্নাঘরে চলিয়া গেলে একাকী চারিদিকে চাহিয়া সেই দিনের সেই দোয়াত কলমটা কুলুঙ্গির উপরে তাহার চোখে পড়িল। মিনিট 2 চিন্তা করিয়া সে তাহা পাড়িয়া আনিল। পকেট হইতে একখানা চিঠি বাহির করিয়া তাহার সাদা অংশটা ছিঁড়িয়া লইয়া প্রদীপের সম্মুখে আসিয়া সে পত্র লিখিতে বসিল। বোধ হয় 3-4 ছত্রের বেশি নয়। শেষ করিয়া ভাঁজ করিল এবং উপরে ষোড়শীর নাম লিখিয়া তাহা পকেটে রাখিয়া দিল। খানিক পরে খাবার লইয়া ষোড়শী প্রবেশ করিল। শালপাতায় জলে ভেজানো সরু ধানের চিরা, শালপাতার ঠোঙ্গায় দধি, আর একটা পাতায় কিছু ফলমূল ও চিনি, এবং ঘটিতে করিয়া জল আনিয়া তাহার সম্মুখে রাখিয়া দিয়ে একটুখানি মলিন হাসিয়া বলিল, সেদিন ধনির দেওয়া ঠাকুরের প্রসাদ ছিল, আর আজ গরিবের ঘরের চিড়ে দই আর একটু চিনি, এ কি আপনার মুখে রুজবে? জীবনানন্দ হাত মুখ ধুইয়া খাইতে বসিয়া বলিল, তুমি খেতে দিলে? মুখের জন্যে ভাবিনি অলকা, কিন্তু পেটে সহ্য হলে হয়। আমার আবার সেই কলিকের ব্যথাটাই। কথা শেষ না হইতেই ষোড়শী চক্ষের পলকে পাতাটা টানিয়া লইল। ব্যাকুল ম্লান মুখে কপালে করাঘাত করিয়া কহিল, আমার পোড়া কপাল, তাই ভুলে গেছিলাম। কিন্তু এ তো আপনাকে আমি প্রাণান্তে খেতে দিতে পারবো না।
জীবানন্দ নিজের কথায় লজ্জাবোধ করিয়া কহিল, বেশি না খেলে বোধ হয় ক্ষতি হবে না। ষোড়শী বলিল, বোধ হয় নিয়ে আপনাদের চলে, কিন্তু আমাদের চলে না। কিন্তু এর জন্যেও তো তোমার দুঃখ হবে। ষোড়শী চক্ষু বিস্ফোরিত করিয়া কহিল, দুঃখে হবে কি গো? যাবার সময় তোমার মুখের খাবার কেড়ে নিয়েছি, কিচ্ছু দিতে পারিনি, আমি তো কেঁদেই মরে যাব। একটু মৌন থাকিয়ে হঠাৎ ভারী একটা অনুনয়ের স্বরে বলিয়া উঠিল, ওইবেলা নানা ঝঞ্ঝাটে রাঁধতে পারিনি, এবেলা সন্ধ্যার পর রেঁধেছি ভাত, মাছের ঝোল। মাছের ঝোল কিরকম? ষোড়শী হাসিয়া কহিল, কেন, আমি কি বিধবা নাকি? আমি তো সব খাই। এতক্ষণ পরে জীবানন্দ হাসিল, বলিল, তাহলে সেগুলি সব নিজের জন্য রেখে আমাকে দয়া করে ফল আর খাওয়াতে গেলে কেন? ষোড়শী তৎক্ষণাৎ কহিল, আমার দোষ হয়েছে, অপরাধ হয়েছে, 100 বার ঘাট স্বীকার করছি। যদি বলেন তো আপনার কাছে আমি 10 হাত মেপে নাকে খত দিতে পারি। এই বলিয়া সে ভিজা চিঁড়ার পাতাটা তুলিয়া ভাত ও মাছের ঝোল আনিতে হাসি মুখে উঠিয়া গেল। ষোড়শীর প্রশ্নের উত্তরে জীবানন্দ যখন বলিয়াছিল তাহার ভাবনার আদি অন্ত নাই, তখন সে মিথ্যা বলে নাই, বোধ করি বাড়াইয়াও বলে নাই। এ জীবনে নিজের জীবনকে সে কখনো আলোচনার বিষয় করে নাই, এবং কোনোদিন কোনো প্রয়োজনেই তাহার মুহূর্তের প্রয়োজনকে অতিক্রম করিয়া যাইতে পায় নাই। তাই তাহার ক্ষণকালের রুমালের প্রয়োজন, ক্ষণপরের ঢাকায় চাদরের ঢের বড়। তাই আস্তরণের অভাবে শয্যায় তাহার বহুমূল্য শালপাতা। এই জন্যই সে হাতের কাছে অ্যাস্ট্রে না পাইলে সোনার ঘড়ির ডালার উপরে জ্বলন্ত চুরুট রাখিতে লেশমাত্র ইতস্তত করে না। ভবিষ্যৎ তাহার কাছে সত্য বস্তু নয়, সে আসে নাই। সেই অনাগতের প্রতি সে ভ্রুক্ষেপ মাত্র করে না। নারীর যে দেহটা যে চোখের দেখিতে পায়, তাহারই প্রতি তাহার আসক্তি, কিন্তু চোখ মেলিয়া যাহাকে দেখা যায় না, সেই তাহার দেহের অতিরিক্ত যে নারীত্ব, তাহার প্রতি তাহার কোনো লোভ ছিল না। কিন্তু গ্রহবশে যৌবনের একান্তে আসিয়া আজ যেন গহনে সে পথ ভুলিয়াছে। ইহার কোনো সন্ধানই সে জানিত না। কিসের জন্য যে অলকার আশেপাশে মন তাহার অহর্নিশি ঘুরিয়া মরিতেছে, নানাবিধ কৃচ্ছ সাধনায় যৌবন তাহার ক্ষুদ্র নিপীড়িত, রূপ যাহার কঠিন ও কান্তিহীন, তাহাকে অনুক্ষণ কামনা করিয়া সংসার যখন তাহার এমনই বিষাদ হইয়া গেল, তখন করুণাতীত এই মোহের কৈফিয়ত সে যে নিজের কাছেই খুঁজিয়া পাইত না। কোনো অবিদ্যমানে এই রমণী যে তাহার কোন অপূর্ণতা সম্পূর্ণ করিয়া দিবে, কি তাহার প্রয়োজন, এই অপরিচিত চিন্তার সে কুল পাইত না। ভাত খাইতে বসিয়া একসময় সে বিমনা হইয়া পড়িয়াছিল। সম্মুখে খোলা দোরের দিকে পিঠ করিয়া ষোড়শী বসিয়াছিল। এই একটা অসাধারণ প্রশ্নের ঠিকমতো জবাব না পাইয়া সে বলিয়া উঠিল, আপনি কি ভাবছেন? আমার উত্তর দিচ্ছেন না। জীবানন্দ মুখ তুলিয়া কহিল, কিসের? ষোড়শী বলিল, এইবার তো আপনার চণ্ডীগড় ছেড়ে বাড়ি যাওয়া উচিত, আর তো এখানে আপনার কাজ নেই। জীবানন্দ বোধ হয় অন্যমনস্কতার জন্যই বুঝিতে পারিল না, কহিল, কাজ নেই? ষোড়শী বলিল, কই, আমি তো আর দেখতে পাইনি। এ গ্রাম আপনার, একে নিষ্পাপ করবার জন্যই আপনি এসেছিলেন। আমার মতো অসতীকে নির্বাসিত করার পরে আর এখানে আপনার কি আবশ্যক আছে আমি তো দেখতে পাইনি। কিন্তু তুমি তো অসতী নও। এই বলিয়া জীবানন্দ চোখ মেলিয়া তাহার প্রতি চাহিয়া রহিল। ক্ষণকাল মাত্র তাহাদের চোখে চোখে মিলিল। তাহার পরে ষোড়শী মুখ ফিরাইয়া লইল। কিন্তু এতক্ষণ এত কথাবার্তার মধ্যে যে বস্তুটা সে লক্ষ্য করে নাই, এই ক্ষণিকের দৃষ্টিতে এই প্রথম দেখিতে পাইয়া সে যথার্থই বিস্মিত হইল। জীবানন্দের চোখে বুদ্ধির সেই অতি তীক্ষ্ণতা ছিল না। মুখের কথার মতো চাহনি তাহার স্পষ্ট সরল ও স্থূল। তাহার বক্রোক্তি ও অভিমান যে এই লোকটির কাছে নিষ্ফল হইয়াছে, তাহা সে প্রত্যক্ষ দেখিতে পাইল। একটু চুপ করিয়া কহিল, কিন্তু এ কথা তো এতদিন আমার চেয়ে আপনিই বেশি জানতেন। জীবানন্দ বলিল, কিন্তু নির্মল তোমাকে ভালোবাসে, এ তো সত্য।
প্রত্যুত্তরে ষোড়শী তাহার আরক্ত মুখ অপরের দৃষ্টির আড়ালে রাখিয়া কহিল, সেও কি আমার দোষ? আর কেউ যদি ভালোবাসার কদর্যতায় জীবন আমার দুর্বর করে তোলে, সেও কি আমার অপরাধ? কিন্তু কথাটা বলিয়া ফেলিয়া এসে তাহার মুখ দেখিয়া অনুতাপে বিদ্ধ হইয়া তাড়াতাড়ি কহিল, কিন্তু আমার দোষের জন্য তো আর এরা দায়ী নয়। এই বলিয়া সে সম্মুখের অন্ন পাত্রটা দেখাইয়া বলিল, খাওয়া বন্ধ হলো কেন? সবই যে পড়ে রইল। না না, এই তো খাচ্ছি বলিয়া সে আহারে মন দিল। গাড়োয়ান হাঁকিয়া কহিল, মা, আর কি বেশি দেরি হবে? না বাবা, আর বেশি দেরি হবে না। গলা খাটো করিয়া কহিল, চণ্ডীগড় থেকে আপনাকে কিন্তু যেতেই হবে, তা বলে দিচ্ছি। জীবানন্দ কহিল, কোথায় যাব বলো? কেন, আপনার নিজের বাড়িতে বীজগায়? বেশ, তাই যাব, কিন্তু কালকেই যেতে হবে। জীবানন্দ মুখ তুলিয়া বলিল, কালই? কিন্তু কাজ আছে যে, মাঠের জল নিকেশের একটা সাঁকো করা দরকার, এদের জমিগুলো সব ফিরিয়ে দিতে হবে, সে তো তোমারই হুকুম। তাছাড়া মন্দিরের একটা ভালো বিলি ব্যবস্থা হওয়া চাই, অতিথি অভ্যাগত যারা আসে তাদের উপর না 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 অত্যাচার হয়। এসব না করেই কি তুমি চলে যেতে বলছো? ষোড়শী মুশকিলে পড়িল, কিন্তু হাসিয়া জিজ্ঞাসা করিল, এসব সাধু সংকল্প কি কাল সকাল পর্যন্ত থাকবে? জীবানন্দ এই পরিহাসের যোগ দিল না, চুপ করিয়া রহিল। ষোড়শী বলিল, কিন্তু আবশ্যকের চেয়ে একটা দিনও বেশি থাকবেন না। আমাকে কত দিন, এবং সে কটা দিন আগেরকার মতো সাবধানে থাকবেন বলুন? এ কথারও সে জবাব দিল না, নিঃশব্দে বসিয়া আহার করিতে লাগিল। ষোড়শী জিদ করিল না, কিন্তু কথার চেয়ে এই নীরবতা জীবানন্দের ভিতরে পরিবর্তন তাহার কাছে অধিকতর সুব্যক্ত করিল। খাওয়া শেষ হইলে বাহিরে আসিয়া ষোড়শী তাহার হাতে জল ঢালিয়া দিল। একমাত্র গামছাটা পুটলির কাজে নিযুক্ত হইয়া আগে হইতেই গাড়ির মধ্যে স্থান লাভ করিয়াছিল। নিজের অঞ্চলটা সে তাহার হাতে তুলিয়া দিয়া শুধু কহিল, এই নিন। জীবানন্দ হাত মুখ মুছিয়া হঠাৎ বলিল, এ কিন্তু তুমি আর কাউকে দিতে পারতে না অলোকা। ষোড়শী আঁচলটা টানিয়া লইয়া আনত মুখে শুধু কহিল, ঘরে এসে আরেকটু বসুন, গুছিয়ে নিয়ে বার হয়ে পড়তে আর বেশি দেরি হবে না। আমাকে গাড়িতে তুলে দিয়ে তবে আপনি যেতে পারবেন। জীবানন্দ কহিল, অর্থাৎ তোমাকে নির্বাসিত করার কাজটা নিঃশেষ করেই যেতে পারি? ভালো, আমি তাই করে যাব, কিন্তু তোমারও একটা কাজ রইল। আমার কৃতকর্মের ফল আমি ভোগ করব না তো কে করবে? সে অভিযোগ আমি একটিবারও কারো কাছে করিনি, কিন্তু যাবার সময় তোমার কাছে শুধু এইটুকু মাত্র দাবি করব, আমি তার বেশি আর দুঃখ না পাই। এই বলিয়া সে ঘরে আসিয়া পকেট হইতে চিঠি বাহির করিয়া ষোড়শীর হাতে দিয়ে কহিল, সারাদিন তোমার খাওয়া হয়নি, এইবার কিছু মুখে দাও। আমি ততক্ষণ অন্ধকারে খানিক ঘুরে আসি, ঠিক সময় উপস্থিত হব। এই বলিয়া সে বাহির হইবার উপক্রম করিতেই চক্ষের পলকে ষোড়শী দ্বার রোধ করিয়া দাঁড়াইল। এত কথার মধ্যেও যে এই পর দুঃখ বিমুখ আত্মসর্বস্ব লোকটি তাহার না খাইবার অতি তুচ্ছ ব্যাপারটি মনে রাখিয়াছে, এই কথা মনে করিয়া তাহার সূচ ফুটিল। চিঠিখানের প্রতি দৃষ্টিপাত করিয়া জিজ্ঞাসা করিল, এ তো আমাকেই লেখা, আপনার সম্মুখে কি এ পত্র আমি পড়তে পারি নে? জীবানন্দ কহিল, পারো, কিন্তু অনাবশ্যক। এর জবাব দেবার তো প্রয়োজন হবে না। আমাকে দুঃখ থেকে বাঁচাবার জন্যে তার ঢের বেশি দুঃখ তুমি নিজে নিয়েছ, নইলে এমন করে তো তোমাকে যেতে হতো না। আমার শেষ অনুরোধ এতেই লেখা আছে, তা যদি রাখতে পারো তার চেয়ে আনন্দ আমার নেই। ষোড়শী কহিল, তাহলে পড়ি। জীবানন্দ চুপ করিয়া রহিল। ষোড়শী কাগজখানি হাতের পর মেলিয়া ধরিয়া হেঁট হইয়া সেই ছত্র কয়েক লিখনটুকু এক নিঃশ্বাসে পড়িয়া ফেলিয়া নির্বাক ও নিশ্চল হইয়া দাঁড়াইয়া রহিল। বাহিরে তাহার নাম লেখা থাকিলেও বস্তুত এ পত্র তাহার নয়, ভিতরে ছিল, ফকির সাহেব, ষোড়শীর আসল নাম অলোকা,
সে আমার স্ত্রী। আপনার কুষ্ঠাশ্রমের কল্যাণ কামনা করি, কিন্তু তাহাকে দিয়ে কোনো ছোট কাজ করাইবেন না। আশ্রম যেখানে প্রতিষ্ঠিত করিয়াছেন সে আমার নয়, কিন্তু তাহার সংলগ্ন শৈবাল দিঘি আমার। এই গ্রামের মুনাফা ৫-৬ হাজার টাকা, আপনাকে জানি, কিন্তু আপনার অবর্তমানে পাছে কেহ তাহাকে নিরুপায় মনে করিয়া অমর্যাদা করে, এই ভয় আশ্রমের জন্যই গ্রামখানি তাহাকে দিলাম। আপনি নিজে একদিন আইন ব্যবসায়ী ছিলেন। এই দান পাকা করিয়া লইতে যাহা কিছু প্রয়োজন করিবেন সে খরচ আমিই দেব। কাগজপত্র প্রস্তুত করিয়া পাঠাইলে আমি সই করিয়া রেজিস্ট্রারি করিয়া দেব। ষোড়শী বাহিরে গিয়া তাড়াতাড়ি চোখ মুছিয়া ফেলিয়া ফিরিয়া আসিয়া বলিল, তুমি এত খবর কোথায় পেলে? আমি যে কুষ্ঠাশ্রমের দাসী হয়ে যাচ্ছি, এই বা তুমি জানলে কি করে? জীবানন্দ কহিল, কুষ্ঠাশ্রমের কথা অনেকেই জানে, আর তোমার কথা আজই দেবতার স্থানে দাঁড়িয়ে যারা শপথ করে গেল, নিজের কানে শুনেও অন্ধকারে আমি যাদের চিনতে পারিনি, তুমি তাদের চিনলে কি করে? ষোড়শী ইহার ঠিক জবাবটা দিতে না পারিয়া হঠাৎ বলিয়া ফেলিল, তোমার কি সংসারে আর মন নেই? সমস্ত বিলিয়ে নষ্ট করে দিয়ে কি তুমি সন্ন্যাসী হয়ে বেরিয়ে পড়তে চাও নাকি? প্রশ্নটা দুজনের কানেই অদ্ভুত ঠেকিল। জীবানন্দ প্রথমে জবাব দিতে পারিল না, কিন্তু দেখিতে দেখিতে সে কিরকম উত্তেজিত হইয়া উঠিল। বলিল, আমি সন্ন্যাসী? মিছে কথা। সংসারে আর আমি কিছুই নষ্ট করতে পারবো না। এখানে আমি বাঁচতে চাই, মানুষের মাঝখানে মানুষের মতো বাঁচতে চাই। বাড়ি চাই, ঘর চাই, স্ত্রী চাই, ছেলেপুলে চাই। আর মরণ যেদিন আটকাতে পারবো না, সেদিন তাদের চোখের উপর দিয়ে চলে যেতে চাই। আমার অনেক গেছে, কত যে গেছে শুনলে তুমি চমকে যাবে, কিন্তু আর আমি লোকসান করতে পারবো না। ষোড়শী সবাই আস্তে আস্তে বলিল, কিন্তু আমি তো সন্ন্যাসিনী। পৃথিবীতে স্ত্রীলোকের অভাব নেই, কিন্তু এর মধ্যে আমাকে তুমি জড়াতে চাইছো কেন? জীবানন্দ চুপ করিয়া রহিল। পৃথিবীতে স্ত্রীলোকের অভাব আছে কি নেই এ কথা তাহাকে বলিবার স্পর্ধা যাহার হইল, তাহাকে সে আর কি বলিবে? গাড়োয়ান প্রাঙ্গণ হইতে তাড়া দিয়ে বলিল, মা, রাত পোহাতে যে আর দেরি নেই। চলো বাবা, যাচ্ছি। বলিয়া ষোড়শীর তেলটুকু প্রদীপের মধ্যে ঢালিয়া দিয়া ক্ষীণ দীপশিখা সমুজ্জ্বল করিয়া দিয়া বাহির হইয়া আসিল। ঘরে তালা বন্ধ করিবার আবশ্যক ছিল না। জীর্ণদ্বারে শুধু শেকলটি তুলিয়া দিয়া গলায় অঞ্চল দিয়া জীবানন্দের পদপ্রান্তে ভূমিষ্ঠ প্রণাম করিয়া তাহার পদধূলি লইয়া কহিল, আমি চললাম। জীবানন্দ কহিল, খাবার সময়টুকুও হলো না? না, প্রজারা জানে আমি ভোরবেলায় যাত্রা করব, তারা এসে পড়বার পূর্বেই আমার বিদায় হওয়া চাই। একটু হাসিয়া কহিল, এক আধ দিন না খেলে আমাদের মরণ হয় না। সঙ্গে সঙ্গে আসিয়া জীবানন্দ তাহাকে গাড়িতে তুলিয়া দিল। গাড়ি ছাড়িয়া দিলে তাহার কানের কাছে মুখ আনিয়া কহিল, অলকা, তোমার মা একদিন তোমাকে আমার হাতে দিয়েছিল, তবু তোমাকে পেলাম না। কিন্তু সেদিন আমাকে যদি কেউ তোমার হাতে সঁপে দিতেন, আজ বোধ হয় তুমি অন্ধকারে আমাকে এমন করে ফেলে যেতে পারতে না। ইহার জবাব ষোড়শী খুঁজিয়া পাইল না। শুধু কথাগুলোর একটা অব্যক্ত অপরিসীম ব্যাকুল ধ্বনি তাহার দুই কান আচ্ছন্ন করিয়া রহিল। গাড়ি মোড় ফিরিবার পূর্বেও সে মুখ বাড়াইয়া দেখিল, শেষ নিশার প্রগাঢ় অন্ধকারে ঠিক সেইখানে সে তেমনি স্তব্ধ হইয়া দাঁড়াইয়া আছে। রাত্রি প্রভাত হইতেই তখন খুব বেশি বিলম্ব ছিল না। জীবানন্দ মাঠের পথ ধরিয়া তাহার গৃহে ফিরিল। কিছুক্ষণ হইতে একটা অপুষ্ট কোলাহল তাহার কানে যাইতেছিল। কিছুদূর অগ্রসর হইতেই সম্মুখে আকাশে উষার আরক্ত আভার মতো রাঙ্গা আলো তাহার চোখে পড়িল, এবং চলার সঙ্গে সঙ্গে এই শব্দ ও আলোক উত্তরোত্তর বাড়িয়া চলিতে লাগিল। অবশেষে কাছাকাছি আসিয়া দেখিতে পাইল, বহু লোকের ব্যর্থ চিৎকার ও ছোটাছুটির মধ্যে বীজ গ্রামের জমিদার গোষ্ঠীর প্রমোদ ভবন তাহার মাতামহের অত্যন্ত স্বাদের শান্তিকুঞ্জ অগ্নিদাহে ভস্মীভূত হইতে আর বিলম্ব নাই। সকাল হইতে না হইতে চণ্ডীগড়ের সমস্ত ইতর ভদ্র হাহাকার করিয়া আসিয়া পড়িল।
শিরোমণি আসিলেন, রায় মহাশয় আসিলেন, তারাদাস আসিলেন এবং আরও অনেক ভদ্র ব্যক্তি। পোড়া শান্তিকুঞ্জের সব পুরিল না। দৈবাৎ কিছু রক্ষা পাইল, এবং যাহা পুরিল তাহার দাম কত, এবং যাহা বাঁচিল তাহা সামান্য এবং অকিঞ্চিৎকর কিনা ইত্যাদি তথ্য সবিস্তারে ও নিশ্চয় করিয়া আহরণ করিতে ছুটিয়া আসিলেন। এবং ইহা কেমন করিয়া হইল ও কে করিল, সকলের মাঝখানে এক নন্দীর তুমুল কাণ্ড করিতে লাগিল। সর্বনাশ যেন তাহারই হইয়া গেছে। সে সর্বসমক্ষে ডাক চাড়িয়া প্রকাশ করিল, এ কাজ সাগর সর্দারের। সেও তাহার জন্দই সঙ্গীকে কেহ কেহ কাল অনেক রাত্রি পর্যন্ত বাহিরে ঘুরিয়া বেড়াইতে দেখিয়াছে। থানায় এত্তেলা পাঠানো হইয়াছে পুলিশ আসিল বলিয়া। সমস্ত ভূমিজ গোষ্ঠীকে যদি না এই ব্যাপারে আন্দামানে পাঠাইতে পারে তো তাহার নাম এক্করি নন্দী নয়। বৃথাই সে এতকাল হুজুরের সরকারের গোলামি করিয়া মরিল। নির্বাপিত প্রায় অগ্নুত্তাপ হইতে একটু দূরে একটা বটবৃক্ষ ছায়াতলে সভা বসিয়াছিল। জীবানন্দ উপস্থিত ছিলেন। তাহার মুখের উপর শ্রান্তির অবসন্নতা ছাড়া উদ্বেগ বা উত্তেজনা কিছুই ছিল না। একটু হাসিয়া কহিলেন, তাহলে তোমাকেও তো এদের সঙ্গে যেতে হয় এক করি। জমিদারের গোমস্তাগিরি কাজে তুমি যাদের ঘরে আগুন দিয়েছ সে খবরটা আমি জানি। আগুন লাগাতে কেউ তাদের চোখে দেখেনি। মিথ্যে সন্দেহের উপর পুলিশ যদি তাদের উপর অত্যাচার করে, সত্যি কাজের জন্য তোমাকেও তার ভাগ নিতে হবে। তাহার কথা শুনিয়া সকলেই অবাক হইল। এক করে প্রথমে হতবুদ্ধি হইয়া রহিল, পরে ইহাকে পরিহাসের আকৃতি দিতে শুষ্ক হাস্যের সহিত বলিল, হুজুর মা বাপ, আমাদের সাত পুরুষ হলো হুজুরের গোলাম। হুজুরের আদেশে শুধু জেল কেন, ফাঁসি যাওয়াও আমাদের অহংকার। জীবানন্দ বিরক্ত হইয়া কহিলেন, আমাকে না জানিয়ে পুলিশে খবর দেওয়া তোমার উচিত হয়নি। যা পড়েছে সে আর ফিরবে না, কিন্তু এর উপর যদি পুলিশের সঙ্গে জুটে নতুন হাঙ্গামা বাঁধিয়ে দুপয়সা উপরে রোজগারের চেষ্টা করো, তাহলে লোকসানের মাত্রা ঢের বেড়ে যাবে। অনেকেই মুখ টিপিয়া হাসিল। এক করে জবাব দিতে পারিল না। ক্রোধে মুখ কালো করিয়া শুধু মনে মনে তাহার বংশলোপ কামনা করিল। নদীর দিকের চাকরদের ঘরগুলো বাঁচিয়াছিল। তাহারই দ্বিতলের গোটা দুই ঘরে উপস্থিত মতো বাস করিবার সংকল্প জানাইয়া জীবানন্দ অভ্যাগত হিতাকাঙ্ক্ষীর দলটিকে বিদায় দিয়া কেবল তারাদাস ঠাকুরকেই কাল সকালে একবার দেখা করিতে আদেশ করিলেন। তারাদাস কহিল, কাল রাত্রে ষোড়শী চলে গেছে, আমি খবর পেয়েছি। গোটা কয়েক থালা বা ঘটি বাটি পাওয়া যাচ্ছে না, তাহলে সেগুলো আবার কিনে নিতে হবে। এই অগ্নিদাহের সম্বন্ধে অচির কাল মধ্যে মুখে মুখে নানা কথা প্রচারিত হইয়া গেল। জমিদার সে রাত্রে গৃহে ছিলেন না। ইহা লইয়া অধিক সমালোচনা অনেকের কাছে নিষ্প্রয়োজন মনে হইল। কিন্তু ষোড়শী ভৈরবী যাওয়ার সহিত যে ইহার ঘনিষ্ঠ যোগ আছে এবং এ কাজ যাহারা করিয়াছে জানিয়া বুঝিয়াও যে জমিদার তাহাকে অব্যাহতি দিলেন, এই কথা লইয়া অনুমান ও সংশয় প্রকাশের অবধি রহিল না। রায় মহাশয় বিষয়ী লোক। এক কড়ির ফাঁদের মধ্যে জীবানন্দ পা দিল না দেখিয়া ইহার বিষয়বুদ্ধির প্রতি তাহার শ্রদ্ধা শতগুণে বাড়িল। কিন্তু নিজের জন্য তিনি অতিশয় উদ্বিগ্ন হইয়া উঠিলেন। ষোড়শীকে তাড়ানোর কাজে তিনিও একজন পাণ্ডা, এবং জমিদারের গৃহ যাহারা ভস্মীভূত করিয়া দিল তাহারা আশেপাশেই কোথাও অবস্থিত করিতেছে। এই কথা স্মরণ করিয়া বিছানার মধ্যে তাহার সর্বশরীর গর্মাপ্লুত হইয়া উঠিল। পাহারার জন্য চারিদিকে লোক মোতায়েন করিয়াও তিনি সারা রাত্রি বারান্দায় পায়চারি করিয়া বেড়াইতে লাগিলেন। আর শুধু কি কেবল বাড়ি, তাহার অনেক ধানের গোলা, অনেক খড়ের মাঠ, শস্য সঞ্চয়ের বিপুল ব্যবস্থা, এই সকল রক্ষা করিতে তাহাকে অনুক্ষণ সতর্ক থাকিতে হইবে। ভয়ে ভয়ে দিন কাটিতে লাগিল। তবুও দিনগুলো যা হোক করিয়া কাটিয়াছে। কিন্তু ইতিমধ্যেই এমন একটা কাণ্ড ঘটিল যাহাতে ভাবিয়া পার পাইবার আর পথ রহিল না। আদালতের পরোয়ানা আসিয়া পৌঁছিল। ভূমিজ ও অন্যান্য প্রজারা একযোগে জমিদার ও তাহার নামে নালিশ রুজু করিয়াছে। যে জমিটা তাহারা একত্রে আখের চাষ ও গুড়ের কারখানা করিতে মাদ্রাজি সাহেবকে বিক্রি করিয়াছিলেন, তাহাই বাতিল ও নাকচ করিবার আবেদন। খবর আসিয়াছে কোর্টের প্রস্তাবে ও ইঙ্গিতে কালেক্টর সাহেব স্বয়ং সরেজমিনে আসিয়া তদন্ত করিয়া যাইবেন। অনেক টাকার ব্যাপার, অতএব এক কড়ি সহযোগে অনেক ঢেরা সই করিয়েছেন। অনেক বন্ধকি তমসুক ও কর্জার খত প্রস্তুত করিয়েছেন।
একের বিষয় অপরকে বিক্রয় করিবার যত প্রকার গলিঘুজি আছে অতিক্রম করিয়াছেন, সেই সব মনুষ্যচক্ষে উপলব্ধি করিয়া বহুক্ষণ পর্যন্ত তিনি স্থির হইয়া বসিয়া রহিলেন। কিন্তু ইহার চেয়েও একটা বড় কথা এই যে, এই সকল হীন মূর্খ মৃতকল্প চাষীদের দল এত বড় সাহস পাইল কি করিয়া যে গ্রামের মধ্যে বাস করিয়াও এই দুর্দান্ত জীবানন্দ চৌধুরী ও জনার্দন রায়ের নামে নালিশ করিয়া বসিল? জীবনের অধিকাংশ কাল যাহারা পেট ভরিয়া খাইতে পায় না, শীতের রাত্রে যাহারা বসিয়া কাটায়, মারির দিনে যাহারা কুকুর বেড়ালের মতো মরে, আবাদের দিনে এক মুষ্টি বীজের জন্য যাহারা ওই দরজার বাহিরে পড়িয়া হত্যা দেয়, তাহারা আদালতে দাঁড়াইবার টাকা পাইল কাহার কাছে? এই দুর্মূর্তি তাহাদের কে দিল? সে কি এই সোজা কথাটা ইহাদের বলিয়া দিতে পারিল না যে কেবল জেলা আদালতই নয়, হাইকোর্ট বলিয়াও একটা ব্যাপার আছে, যেখানে জীবানন্দ জনার্দনকে ডিঙ্গাইয়া সাগর সর্দার কখনো জয়ী হইতে পারে না? ইংরেজ বিচারালয় ধনীর জন্য তৈরি, দরিদ্রের জন্য নয়। তাহার অর্থ আছে, সামর্থ্য আছে, ব্যারিস্টার জামাই আছে, বিশ্বস্ত উকিল মুক্তার আছে, এবং আরও কত কি সুযোগ সুবিধা আছে। এই সকল আপনাকে আপনি বলিয়া জনার্দন শক্তি ও সাহস সঞ্চয় করিবার চেষ্টা করিতে লাগিল, কিন্তু সুবিধা বিশেষ হইল না। কারণ এ তো শুধু টাকা করি জমি জমা কেনা বেচাই নয়, এ তো দু পলক্ষে যে সকল অসামান্য কার্যগুলা সম্পন্ন করিয়াছেন, তার ফলস্বরূপ ফৌজদারি দণ্ডবিধির কেতাবের পাতায় পাতায় যে সকল কঠিন বাক্য লিপিবদ্ধ করা আছে, তাহাদের নিষ্ঠুর চেহারা আড়ালে দাঁড়াইয়া তাহাকে অত্যন্ত ভয় দেখাইতে লাগিল। এ কথা রাষ্ট্র হইতে যে অবশিষ্ট নাই, সুদীর্ঘ অভিজ্ঞতা রায়মহাশয় তাহা জানিতেন। তাই দিনের বেলাটা কোনো মতে কাটাইয়া রাত্রের অন্ধকারে এক কড়িকে ডাকিয়া পাঠাইলেন এবং জমিদার সরকার হইতে ইহার কিরূপ বিহিত হইতেছে জিজ্ঞাসা করিলেন। এক কড়ি কহিল, হুজুরের কাছে তো এখনো পেশ করাও হয়নি। জনার্দন রাগ করিয়া কহিলেন, করনি তো করো গে, বুড়ো বয়সে কি শেষে ফাটক খাটবো নাকি? তাহার শঙ্কা ও ব্যাকুলতায় এক কড়ি হাসিয়া বলিল, ভয় কি রায় মহাশয়, ফাটক খাটতে হয়তো আমিই খাটবো, আপনাদের যেতে দেব না, কিন্তু গরিবের প্রতি দৃষ্টি রাখবেন, ভুলবেন না। জনার্দন খুশি হইয়া কহিলেন, সে তো জানি এক করি, তুমি থাকতে ভয় নেই। তুমি যা বোঝো উকিলের বাবাও তা বোঝে না, কিন্তু জানো তো সব। কে সাহেব নাকি নিজে তদারকে আসছেন, বেটা মহা বদমাস। কিন্তু ভেতরের খবর কিছু জানো? কে বেটাদের বুদ্ধি দিলে বলো তো, টাকা কে জোগালে? এক করি অসংকোচে ষোড়শীর নাম করিয়া বলিল, টাকা জোগালেন মা চণ্ডী, আর কে? তাতেই তো তাড়াতাড়ি আড়ালে সরে গেল। ছুরি আছে কোথায় বলো তো? এক করি কহিল, কাছাকাছি কোথাও লুকিয়েছে, জানতে একদিন পারবই। জনার্দন ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, খবরটা নিও, হাঙ্গামাটা কেটে যাক, তারপরে। এক করি নন্দী সেদিন এইখানে আহারাদি করিয়া অনেক রাত্রে বাড়ি গেল। অভিমান করিয়া বলিল, সেদিন সাগর সর্দারের প্রসঙ্গে আপনারা সবাই তার মন জুগিয়ে মুখ টিপে হাসলেন, কিন্তু পুলিশের কাছে সেদিন খবরটি দিয়ে রাখলে আজ এই বিপদ আপনাদের ঘটত না। জনার্দন সলজ্জে ত্রুটি স্বীকার করিলেন। এক করি তখন প্রভুর সম্বন্ধে বিশেষ একটি সংবাদ তাহার গোচর করিয়া কহিল, মদ খেয়ে বরঞ্চ ছিল ভালো, এখন কথা বলাই ভার, কলিক লেগেই আছে, এতকালের অভ্যেস হয়তো আর বেশি দিন নয়। জনার্দন বিশ্বাস করিতে পারিলেন না, কহিলেন, সত্যি সত্যিই খায় না নাকি? এক করি মাথা নাড়িয়ে বলিল, এটা সত্যি যে খায় না, সূর্যদেব পশ্চিমে ওঠাও সহজ, কিন্তু কি জানেন রায়মশাই, ভয়ানক একগুঁয়ে লোক। সেদিন সারা দিনের যন্ত্রণায় রাত্রে হাত পা প্রায় ঠান্ডা হয়ে গেল। ডাক্তারবাবু ভয় পেয়ে বললেন, আমার কথা রেখে অত্যন্ত 1 চামচ খান, হার্ট ফেল করতে পারে। বাবুর কিন্তু ভয়ই হলো না, একটু হেসে বললেন, এতকালের মধ্যে ও বেচারা কখনো ফেল করেনি, সমানে চলেছে, আজ যদি একদিন করেই ফেলে তো আর দোষ দেব না, কিন্তু আমি জীবনভরই ফেল করে আসছি, আজ অন্তত একটা দিনও আমাকে পাশ করতে দিন। কেউ খাওয়াতে পারলে না। বলো কি? এক করি কহিল, খেয়াল চেপেছে বাড়ি মেরামত থাক, ওই টাকায় মাঠের মাঝখানে এক সাঁকো আর রূপসী বিলের উত্তরদ্বারে একটা মস্ত বাঁধ তুলতে হবে।
ইঞ্জিনিয়ার বাবু এসেছিলেন, হিসেব করে বললেন ও টাকায় 10খানা বাড়ি মেরামত হতে পারে, তার 1 ভাগ এদিকে দিয়ে বাড়িটা রক্ষা করুন। কিন্তু কিছুতেই না। দেওয়ানজি বাপের বয়সী বুড়ো মানুষ, বললেন জমিদারি বাধা পড়বে যে। বাবু বললেন প্রজারা সব বছর বছর খাজনা জোগাচ্ছে আর মরছে, তাদের জমি বাঁচাবার জন্য যদি জমিদারি বাধা পড়ে তো পড়ুক না, ও শোধা যাবে। রায়মহাশয় চুপ করিয়া থাকিয়া শেষে কহিলেন, মাথা খারাপ টারাপ হয়নি তো? ইহার দিন 2 পরে খবর লইয়া যখন জনার্দন জানিতে পারিলেন এক কড়ি আজও সে কথা হুজুরে পেশ করে নাই, তখন তিনি বিচলিত হইয়া উঠিলেন। অপদার্থ ও ভীতু বলিয়া মনে মনে তাহাকে তিরস্কার করিলেন এবং রাত্রে সুনিদ্রা হইল না। সাহেব হঠাৎ যদি একদিন এত্তেলা পাঠাইয়া সরেজমিনে আসিয়া পড়ে তো বিপদের অবধি থাকিবে না। সকল দিকে প্রস্তুত না থাকিলে যে কি ঘটিতে পারে বলা যায় না। স্থির করিলেন পরদিন দেখা করিয়া নিজেই সকল কথা নিবেদন করিবেন। পরের উপর নির্ভর করিয়া সময় নষ্ট করিলে মরিতে হইবে। সকালে 108 বার দুর্গা নাম জপ করিলেন। শ্রী শ্রী চণ্ডীমাতার নাম লাল কালি দিয়া কাগজের উপর লিখিয়া কাজটা পাকা করিয়া লইলেন এবং হাঁচি, টিকটিকি, শূন্যকুম্ভ প্রভৃতি সর্বপ্রকার বিপত্তির বিরুদ্ধে যথেষ্ট সতর্কতা অবলম্বন করিয়া মোটা দেখিয়া জনচারেক লোক সঙ্গে করিয়া জমিদারের উদ্দেশ্যে যাত্রা করিলেন। কিন্তু অধিক দূর অগ্রসর হইতে হইল না। 5-6 লোক ছুটিয়া আসিয়া যে খবর দিল তাহা যেমন অপ্রীতিকর তেমনি অপ্রত্যাশিত। বেশি নয়, কাঠা 10 পরিমাণ বড় রাস্তার উপরেই একটা জায়গা কিছুকাল হইতে রায়মহাশয় দখল করিয়া ঘিরিয়া লইয়াছিল। তাহার অভিপ্রায় ছিল দোকানঘরটা এইখানে সরাইয়া আনিবেন। সম্পত্তি চণ্ডীর এবং এই লইয়া ষোড়শীর সহিত তাহার বাদানুবাদও হইয়া গিয়াছিল, কিন্তু পরাক্রান্ত জনার্দন রায়কে সে বাধা দিতেই পারে নাই। এ সম্বন্ধে তাহার কি একটা দলিলও ছিল, কিন্তু গ্রামের লোকেরা তাহা বিশ্বাস করিত না। আজ সকালে এইটাই তাহার বেদখল হইয়াছে। জনার্দন ধীরে ধীরে উপস্থিত হইয়া দেখিলেন অনেকেই হাজির আছেন। শিরোমণি, তারাদাস, গগন চক্রবর্তী এবং আরও কয়েকজন তাহার দলভুক্ত ভদ্র ব্যক্তিদের সমক্ষে জীবানন্দ চৌধুরী নিজে হুকুম দিয়া এবং নিজের লোক দিয়া তাহার বেড়া ভাঙাইয়া মন্দির সংলগ্ন ভূখণ্ডের অন্তর্গত করিয়া দিয়াছেন। কেহই প্রতিবাদ করিতে ভরসা করে নাই। জনার্দন দুঃসাহ ক্রোধ দমন করিয়া সবিনয়ে কহিলেন, এসব করার আগে হুজুর তো আমাকে একটা খবর পাঠাতে পারতেন। জীবানন্দ হাসিয়া কহিলেন, তাহাতে অনর্থক দেরি হতো বই তো নয়, খবর আপনার কাছে পৌঁছবেই জানি। জনার্দন বলিলেন, খবর পৌঁছেছে, কিন্তু একটা দিন আগে পৌঁছলে মামলা মোকদ্দমাটা হয়তো বাধত না। জীবানন্দ তেমনি হাসি মুখে কহিলেন, এতেও তো বাধা উচিত নয় রায়মহাশয়। ভৈরবীদের হাতে দেবীর অনেক সম্পত্তি বেহাত হয়ে গেছে, আবার সেগুলো হাত বদল হওয়া দরকার। জনার্দন কাষ্ঠ হাসি হাসিয়ে কহিলেন, তার চেয়ে আর সুখের কথা কি আছে হুজুর। শুনতে পাই সমস্ত গ্রামখানিই নাকি একদিন মা চণ্ডীর ছিল, কিন্তু এখন। খোঁচাটা সকলেই উপভোগ করিলেন। শিরোমণি ঠাকুর তো জনার্দন রায়ের বুদ্ধি ও বাকচাতুর্যে উল্লসিত হইয়া উঠিলেন। জীবানন্দের মুখের চেহারায় কোনরূপ পরিবর্তন লক্ষিত হইল না। বলিলেন, তার ত্রুটি হবে না রায়মহাশয়। মা চণ্ডীর সমস্ত দলিলপত্র, নকশা, ম্যাপ প্রভৃতি যা কিছু ছিল আমি কলকাতার অ্যাটর্নির বাড়িতে পাঠিয়ে দিয়েছি, কিন্তু আপনারা আমার সহায় থাকবেন। শিরোমণি জয়ধ্বনি করিলেন, কিন্তু কথাটা সত্য হইলে কোথাকার জল কোথায় গিয়া মরিবে চিন্তা করিয়া ক্রোধে ও শঙ্কায় জনার্দনের মুখ বিবর্ণ হইয়া উঠিল। কিন্তু ইহার চেয়েও ঢের বড় বিপদ তাহার মাথার উপর ঝুলিতেছে স্মরণ করিয়া আজিকার মতো তিনি আত্মসংবরণ করিয়া গৃহে ফিরিলেন। যে উদ্দেশ্যে বাটির বাহির হইয়াছিলেন তাহা ব্যর্থ হইল। পথে চলিতে চলিতে তাহার মনে হইল, আমার না হয় 200 বিঘা টান ধরিতে পারে, কিন্তু নিজে যে সমস্ত চণ্ডীগড় গিলিয়া বসিয়াছেন তাহার কি। সুতরাং কথাটা যে নিহাত বাজে নিছক ধোকা দিবার জন্যই বলা, এ বিষয়ে আর সন্দেহ রহিল না। বাড়ি ঢুকিয়া তামাকের জন্য একটা হুঙ্কার ছাড়িয়া বসিবার ঘরে পা দিয়াই কিন্তু তিনি চমকিয়া গেলেন। একধারে লুকাইয়া বসিয়া এক করি, তাহার মুখ শুষ্ক, চেহারা ম্লান। কি হে, তুমি যে হঠাৎ এখানে? তোমার পাগলা মনিব তো ওদিকে লাঠালাঠি বাঁধিয়েছেন। এক করি কহিল,
জানি, আর সেই পাগলের কাছেই তো এক্ষুনি আমাদের ছুটতে হবে। জনার্দন ভীত হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন বলো তো? এক করে কহিল, ছোটলোক বেটাদের বুদ্ধি ও টাকা কে জুগিয়েছে জানতে পারলাম না, কিন্তু এটুকু জানতে পারলাম তারা সাক্ষী মানলে হুজুর গোপন কিছুই করবেন না, দলিল তৈরির কথা পর্যন্ত না। জনার্দনের মুখ ফ্যাকাশ হইয়া গেল। লোকটার একগুঁয়েমি যে ভয়ানক ইতিহাস সেদিন শুনিয়াছিলেন তাহার স্মরণ হইল। তাহার মুখ দিয়ে শুধু বাহির হইল, এ কি লঙ্কাকাণ্ড করবে নাকি শেষে? সাজা তামাক তাহার পুড়িতে লাগিল, স্নানের জল ঠান্ডা হইতে লাগিল। জনার্দন ছুটিয়া বাহির হইয়া গেলেন। জীবানন্দ তখন মন্দিরের একটা ভাঙ্গা খিলান পরীক্ষা করিতেছিলেন এবং তারাদাস অদূরে দাঁড়াইয়া তাহার প্রশ্নের জবাব দিতেছিল। জনার্দন একেবারে সম্মুখে উপস্থিত হইয়া বলিলেন, হুজুর, সমস্ত ব্যাপারটা একবার মনে করে দেখুন। জীবানন্দ প্রথমে বুঝিতে পারিলেন না কিসের ব্যাপার, কিন্তু তাহার অস্বাভাবিক বেকুলতা ও প্রাঙ্গণের একধারে এক করিনন্দীকে দেখিতে পাইয়া কাল রাত্রের কথা স্মরণ হইল। বলিলেন, কিন্তু উপায় কি রায়মশাই? সাহেব জমি ছাড়তে চায় না, সে সস্তায় কিনেছে, তাছাড়া তার বিস্তর ক্ষতিও হবে, সুতরাং মোকদ্দমা জেতা ছাড়া প্রজাদের আর তো পথ দেখিনি। জনার্দন আকুল হইয়া কহিলেন, কিন্তু আমাদের পথ? জীবানন্দ ক্ষণকাল চিন্তা করিয়া কহিলেন, সে ঠিক, আমাদের পথও খুব দুর্গম মনে হয়। তাহার শান্ত কণ্ঠ ও নির্বিকার মুখের ভাব দেখিয়া জনার্দন নিজেকে আর সামলাইতে পারিলেন না। মরিয়া হইয়া বলিয়া উঠিলেন, হুজুর, পথ শুধু দুর্গম নয়, জেল খাটতে হবে, এবং আমরা একা নয়, আপনিও হয়তো বাদ যাবেন না। জীবানন্দ একটুখানি হাসিলেন, বলিলেন, তাই বা কি করা যাবে রায়মশাই, শখ করে যখন গাছ পোতা গেছে তখন ফল তার খেতেই হবে বই কি। জনার্দন আর জবাব দিলেন না, ঝড়ের বেগে বাহির হইয়া গেলেন। এক করি সব কথা বোধহয় শুনিতে পায় নাই। সে দ্রুতপদে কাছে আসিতেই তাহাকে চিৎকার করিয়া বলিলেন, এ আমাদের সর্বনাশ করবে এক করি, আমার নির্মলকে একটা টেলিগ্রাফ করে দাও, সে একবার এসে পড়ুক। চণ্ডীগড় হইতে নির্মল অনেক দুঃখ পাইয়া গিয়াছিল। ইহার ভালো এবং সকল সংস্রব হইতে নিজেকে সে চিরকালের মতো বিযুক্ত করিয়া যাইতেছে। যাইবার সময় ইহাই ছিল তার একান্ত অভিলাষ। ভগবানের কাছে কায়মনে প্রার্থনা করিয়াছিল, যাহা গত হইয়াছে তাহা আর যেন না ফিরিয়া আসে। ইহার কোনো যোগসূত্রই আর যেন না জীবনে তাহার কোথাও অবশিষ্ট রহিয়া যায়। সে সোজা মানুষ, বিলাস ও সাহেবিয়ানার মধ্য দিয়াও সে সংসারের সোজা পথটি ধরিয়াই চলিতে চাহিত। হৈমও ছিল তাহার একমাত্র, তাহার গৃহিণী, তাহার প্রিয়তমা, তাহার সন্তানের জননী। সৌন্দর্যে, স্নেহে, নিষ্ঠায়, বুদ্ধিতে ইহার বড় যে কোনো মানসিক কোনোদিন কামনা করিতে পারে তাহা সে ভাবিতেও পারিত না। অথচ এত বড় সম্পদ তুচ্ছ করিয়া যে মন তাহার একদিন উদ্ভ্রান্ত হইতে চাহিয়াছিল, ফিরিয়া আসা পর্যন্ত এই বিড়ম্বনা যখনই মনে হইত তখনই দুইটা কথা তাহাকে অত্যন্ত বিচলিত করিত। প্রথমে এই যে এই দুর্মতির ইতিহাস তাহাকে হৈমর কাছ হইতে চিরদিন গোপন করিয়া রাখিতে হইবে, এবং দ্বিতীয়, ষোড়শীর চরিত্র, ইহার সম্বন্ধে বস্তুত কিছুই সে জানে না, তবুও যে কেন একদিন মন তাহার আসক্ত হইয়াছিল, নিজের চিত্তকে এই প্রশ্নই বারংবার করিয়া কেবল একটা উত্তরই নির্মল নিঃসংশয় পাইতেছিল, ষোড়শীর চরিত্রহীনা। অসম্ভব বস্তুতে মন তাহার প্রলুব্ধ হয় নাই, হইতেই পারে না, সে পাওয়ার বাহিরে নয়, ইহা বুঝিয়াছিল বলিয়াই মন তাহার অমন করিয়া উন্মুখ হইয়া উঠিয়াছিল। এই কথা স্মরণ করিয়া সে এক প্রকার সান্ত্বনা লাভ করিত এবং মনে মনে বলিত, ও পথে আর কখনো নয়। হৈমর বাপের বাড়ি, ইচ্ছা হয় সে যাক, কিন্তু নিজে সে চণ্ডীগড়ের নাম কখনো মুখে আনিবে না। সেদিন আদালত হইতে ফিরিয়া হৈমর কাছে শুনিল মায়ের চিঠি আসিয়াছে। তিনি লিখিয়াছেন, রাত্রে লুকাইয়া ষোড়শী কোথায় যে চলিয়া গেছে কেহই জানে না। নির্মল পরিহাসের চেষ্টা জোর করিয়া একটু হাসিয়া বলিল, কেউ জানে না কোথায় গেছে? সাগর সর্দারও না, এমনকি জমিদার জীবানন্দ চৌধুরী পর্যন্ত না। হৈম রাগ করিয়া কহিল, তোমার এক কথা, সাগর জানলেও জানতে পারে, কিন্তু জমিদার জানবে কি করে? মেয়েদের নামে একটা দুর্নাম দিতে পারলে যেন তোমরা বাঁচো। তা বটে, বলিয়া নির্মল বাহিরে যাইতেছিল।
হৈম ডাকিয়া কহিল, আরও একটা কাণ্ড হয়েছে। সেই রাত্রে জমিদারের শান্তিকুঞ্জ কে একদম পুড়িয়ে দিয়েছে। বলো কি? হ্যাঁ, লোকের সন্দেহ রাগ করে সাগর পুড়িয়েছে, কিন্তু জমিদারের নামের সঙ্গে জড়িয়ে যে মিথ্যে দুর্নামটা তার গ্রামের সকলে মিলে দিলে, তা সত্যি হলে কি কখনো জমিদারেরই বাড়ি পুড়ত? তুমিই বলো। নির্মল চুপ করিয়া রইল। হৈম কহিল, যে যাই কেন না বলুক, আমি কিন্তু নিশ্চয় জানি তিনি নির্দোষী। চণ্ডীর এমন ভৈরবী আর কখনো ছিল না। তার দোয়াতেই ছেলের মুখ দেখতে পেয়েছ, তা জানো? এ কথারও নির্মল কোনো উত্তর দিল না। সকল ঘটনা জানিতে, চিঠি লিখিয়া সকল সংবাদ সবিস্তরে আরোহণ করিতে তাহার কৌতূহলের সীমা ছিল না। কিন্তু এই ইচ্ছে সে দমন করিয়া বাহির হইয়া গেল। ষোড়শী সকল সম্পর্ক হইতে আপনাকে সে বিচ্ছিন্ন করিয়া রাখিবেই, এই ছিল তাহার পণ। কিন্তু পরদিন সকাল না হইতেই যখন শ্বশুরের জরুরি তার আসিয়া পড়িল এবং সন্ধ্যার মেলে শাশুড়ির চিঠি আসিল, পত্র পাওয়া মাত্র জামাই না আসিয়া পৌঁছিলে তাহার বৃদ্ধ শ্বশুরকে এ যাত্রা কেহই রক্ষা করিতে পারিবে না, জেল তাহাকে খাটিতেই হইবে, তখন হৈম কাঁদিতে লাগিল এবং নির্মলকে আরেকবার তোরঙ্গ ও বিছানাপত্র বাঁধিবার হুকুম দিয়া তাহার কাজের বন্দোবস্ত করিতে বাটি হইতে বাহির হইতে হইল। শুনছিলেন লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দেনা পাওনা 11 পর্ব। গল্প পাঠে আপনাদের সাথে ছিলাম আমি রাবেয়া রাবু। আমার গল্প আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আমার পরবর্তী গল্পগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পের নোটিফিকেশন সাথে সাথে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনে প্রেস করে দেবেন। জানাবেন আপনাদের পছন্দের কোনো গল্প থাকলে, এবং এই পর্বের পরবর্তী পর্বের লিঙ্ক এই পর্বের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।